যে পথে গিয়েছে সেও আমায় না, আমি তো ফিরে যেতে চাই আমার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো বন্ধুরা, আজকে আবার একটা নিউ টাইপের স্ট্যাটাস ভিডিও নিয়ে এসেছি একটি বেঙ্গলি সঙ্গের উপর। বন্ধুরা, এই ভিডিওতে স্টাইল, লিরিক্স ও লাইট ইফেক্ট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আশা করি এই ভিডিওটি তোমাদের সকলের পছন্দ হবে। তাই তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, যাতে তোমাদের বোঝার কোনো সমস্যা না হয়। তো বন্ধুরা, প্রিভিউ ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক করে দিও। আর চ্যানেল যদি নতুন বা ঘুরতে ঘুরতে চলে এসেছে তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিও, যাতে সবার আগে ভিডিওটি তোমার কাছে পৌঁছে যায়। এই ভিডিওটি বানানোর জন্য এলাইট মোশন অ্যাপটির প্রয়োজন হবে। অ্যাপটির লিঙ্ক এবং ভিডিওতে যেসব ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে সব আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিও। আর এই স্ট্যাটাস ভিডিওটি তোমরা যদি ডাউনলোড করতে চাও তো আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে রেখেছি, সেটির লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো চলো প্রথমে এলাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নাও। অ্যাপটি ওপেন করার পর এখানে প্লাস আইকনটিতে ক্লিক করো। এরপর ভিডিওটিকে ফুল স্ক্রিন বানানোর জন্য এখানে পেন্সিল আইকনে ক্লিক করো এবং রেজুলেশনটিকে 1080x2340 এবং ফ্রেম রেটটিকে 60 এবং ব্যাকগ্রাউন্ডটিকে ব্ল্যাক রেখে এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করো। এরপর আমাদের প্রথমে ছবিটিকে অ্যাড করে নিতে হবে। তো এখানে প্লাস আইকনটিতে ক্লিক করো, এরপর মিডিয়াতে ক্লিক করো। এইখান থেকে তোমরা ছবিটিকে অ্যাড করে নেবে। তো এখানে তোমাদের যদি কোনো ফাইলে থাকে তো এখান থেকে তোমরা ফাইলটি সিলেক্ট করে নেবে। তো আমার এই ফাইলটিতে আছে, সেজন্য আমি এই ফাইলটি সিলেক্ট করে নিয়েছি আগে থেকেই। তো এইখানে তোমরা এই ছবিটিকে অ্যাড করে নাও। এরপর তোমাদের ছবিটিকে অ্যাড করার পর এইখানে ছবিটিকে ফুল স্ক্রিন করে নিতে হবে। উপরের এইখানে 3 ডটে ক্লিক করো। এরপর তোমরা এখানে ফিল কম্পোজের অপশানেতে ক্লিক করে দাও এবং এটিকে আমাদের ঠিকভাবে বসিয়ে নিতে হবে। তো এখানে মুভ অ্যান্ড ট্রান্সফার অপশানে ক্লিক করো আর এখানে 3rd নম্বর অপশানটিতে ক্লিক করো। এরপর ছবিটিকে ডান দিকে স্ক্রল করে জুম করে নাও। তো এটি আমরা ঠিকভাবে বসিয়ে নিয়েছি। এরপর আমাদের সংটিকে অ্যাড করতে হবে। তো এখানে আবার প্লাস আইকনটিতে ক্লিক করো, এরপর অডিওতে ক্লিক করো। এইখান থেকে তোমরা সংটিকে অ্যাড করে নাও। এইখানে সংটির যে প্লাস আইকন দেখতে পাচ্ছ সেইখানে একবার ক্লিক করো। তো আমাদের সংটি অ্যাড হয়ে গেছে। এরপর আমাদের সংটির শেষ অবধি ছবিটিকে নিয়ে যেতে হবে। তো এখানে তীর চিহ্নটিতে ক্লিক করো, এরপর এখানে ছবির লেয়ারটিতে ক্লিক করো, এরপর এই অপশানটিতে ক্লিক করে দাও। তো সংটির শেষ অবধি আমাদের ছবিটি চলে এসেছে। এরপর আমাদের লাইটগুলোকে চেঞ্জ করার জন্য একটি শেপ অ্যাড করতে হবে। তো এখানে আবার প্লাস আইকনটিতে ক্লিক করো, এখানে শেপে ক্লিক করো এবং তোমরা এই শেপটি এখান থেকে অ্যাড করে নাও। শেপটি অ্যাড করার পর এখানে আমাদের এটিকে সাইডে নিয়ে আসতে হবে। এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করো এবং স্ক্রল করে এটিকে সাইডে নিয়ে এসো। এটিকে এরপর জুম করে নিতে হবে যাতে ওই লাইটগুলো দেখা যায় না। তো এখানে 3rd নম্বর অপশনটিতে ক্লিক করো এবং ডান দিকে স্ক্রল করে জুম করে নাও। এইখানে লাইটগুলোকে ঢেকে নাও। এরপর এই শেপটিকে সংটির শেষ অবধি নিয়ে যাও। এই তীর চিহ্নটিতে ক্লিক করো, এরপর শেপের লেয়ারটিতে ক্লিক করো, এরপর অপশনটিতে ক্লিক করে দাও। এরপর শেপটিতে আমাদের একটি ইফেক্ট অ্যাড করতে হবে। এখানে ইফেক্টে ক্লিক করো, এখানে অ্যাড ইফেক্টে ক্লিক করো, এরপর অপেসিটি ভিজিবিলিটিতে ক্লিক করো, এখানে ফেদার অপশনটিতে ক্লিক করো, এখানে প্লাস সেটিং ক্লিক করো, এরপর ফেদারটিকে করে নাও 0.400। এরপর লেয়ারটির প্রথমে চলে এসো, এইখানে আবার শেপের লেয়ারটিতে ক্লিক করো, এইখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করো এবং এই 3rd নম্বর অপশনটিতে ক্লিক করো আর এটিকে একটু ছোট করে নাও। এভাবে তোমরা লাইটটিকে ঢেকে নাও যাতে দেখা যায় না লাইটটি। এরপর আমাদের এই শেপটির কালারটি চেঞ্জ করতে হবে। এখানে শেপের লেয়ারটিতে আবার ক্লিক করো, এখানে কালার অ্যান্ড ফিল অপশনটিতে ক্লিক করো, এখান থেকে তোমরা এই পিঙ্ক কালারটি করে নাও। এরপর আবার শেপের এই লেয়ারটিতে ক্লিক করো, এখানে ইফেক্টে ক্লিক করো, অ্যাড ইফেক্টে ক্লিক করো, এখানে আবার অপেসিটি ভিজিবিলিটিতে ক্লিক করো, এইখান থেকে তোমরা ব্লিঙ্ক অপশনটিতে ক্লিক করো, এরপর প্লাস সেটিং ক্লিক করো, এখানে ব্লিঙ্কটিতে আবার ক্লিক করো, এখানে ব্লিঙ্কটিকে করে নাও 0.90। এরপর লেয়ারটির প্রথমে চলে যাও, এখানে গিয়ে আবার শেপটিতে ক্লিক করো, এরপর এখানে ব্লেন্ডিং অপোজিট অপশনটিতে ক্লিক করো, এরপর এখানে কালারে ক্লিক করো, এরপর হিউতে ক্লিক করো। তো এটি আমাদের অ্যাড করা হয়ে গেছে। দেখো আমাদের লাইটটির কালারটি চেঞ্জ হচ্ছে। এখানে কালার অ্যান্ড লাইটে ক্লিক করো, এরপর হিউড শিফটে ক্লিক করো, এরপর প্লাস সেটিং ক্লিক করো, এরপর ছবিটির প্রথমে এসে একটি প্লাস এড করে নাও, এরপর এই তীর চিহ্নটিতে ক্লিক করে ছবিটির শেষ অবধি চলে যাও, এখানে এসে আবার একটি প্লাস এড করে নাও আর এটিকে স্ক্রল করে 360 ডিগ্রি করে নাও। তো এটি দেওয়া আমাদের হয়ে গেছে। এরপর আমাদের সংটির লিস্টগুলোকে অ্যাড করতে হবে। তো সংটির বিটমার্ক প্রজেক্ট আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি,
সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করতে পারো বা এখান থেকেও তোমরা সংটি ভালো করে শুনে লিস্টগুলোকে অ্যাড করতে পারো। তো আমি এখান থেকে লিস্টগুলোকে অ্যাড করে নিচ্ছি। তো আমি লিস্টটি এখান থেকে টাইপ করে নিচ্ছি। এখানে প্লাস আইকনটিতে ক্লিক করো, এরপর টেক্সটে ক্লিক করো। এইখানে লিরিক্সের প্রথম লাইনটি টাইপ করে নাও। তো লিস্টটির প্রথম লাইনটি হচ্ছে যে পথে এগিয়েছে পা। তো এটি আমি টাইপ করে নিয়েছি। এরপর আমাদের এটির কালারটি চেঞ্জ করতে হবে। তো এখান থেকে তোমরা ব্ল্যাক কালারটি করে নাও। এখানে কালারের বক্সটিতে ক্লিক করো, এরপর তোমরা এখানে ব্ল্যাকটিকে সিলেক্ট করো। এরপর এটির সাইজটি একটু আমাদের বাড়িয়ে নিতে হবে। এখানে সাইজ অপশনটিতে ক্লিক করো, এখানে তোমরা সাইজটিকে 24 করে নাও। এরপর আমাদের টেক্সট স্টাইলটি চেঞ্জ করতে হবে। এখানে আবার ক্লিক করো, এরপর তোমরা এখান থেকে এই ফন্টটি অ্যাড করে নাও। এরপরে এলাইজিন অপশনটিতে ক্লিক করে এটিকে মাঝামাঝিতে করে নাও। তো এটি আমাদের দুটো লাইনের মধ্যে হয়ে গেছে। একটু এটি হালকা টেনে নাও, এরপর রাইটে ক্লিক করে দাও। এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করো, এটিকে সোয়াইপ করে উপরে নিয়ে যাও। এই জায়গাটিতে ঠিকভাবে বসিয়ে নাও। এরপর এই লিস্টটিতে আমাদের 4টি ইফেক্ট অ্যাড করতে হবে। তো এখানে লিস্টের লেয়ারটিতে ক্লিক করো, এরপর ইফেক্টে ক্লিক করো, অ্যাড ইফেক্টে ক্লিক করো, এরপর নিচে চলে এসো, এখানে টেক্সটে ক্লিক করো, এরপর টেক্সট স্পেসিংয়ে ক্লিক করো, এরপর প্লাস সেটিংয়ে ক্লিক করো। এরপর আমাদের টেক্সট স্পেসিংটি করে নিতে হবে 37%। এরপর লাইন স্পেসিং ক্লিক করো, আর এটি করে নাও 78.6%। এই ইফেক্টটি দেওয়া হয়ে গেছে। এরপর পরের ইফেক্টটিকে অ্যাড করে নাও। এখানে আবার লিস্ট লেয়ারটিতে ক্লিক করো, এরপর ইফেক্টে ক্লিক করো, অ্যাড ইফেক্টে ক্লিক করো, এরপর এখানে কালার অ্যান্ড লাইটে ক্লিক করো, এইখানে লং শ্যাডোতে ক্লিক করো, এখানে প্লাস সেটিং ক্লিক করো, এরপর আবার লং শ্যাডো অপশনটিতে ক্লিক করো এবং এটির আমাদের একটু সাইজ ঠিক করে নিতে হবে। এখানে সাইজটি করে নাও 0.051। এরপর এগুলো কিছু করার দরকার নেই। এখানে আলফাটিতে ক্লিক করো, আলফাটি করে নাও 31.6%। এরপর স্ক্রল করে নিচে চলে এসো, এখানে ফিডে ক্লিক করো আর ফিডটি করে নাও 100%। তো এটিও আমাদের এড করা হয়ে গেছে। এরপর পরের ইফেক্টটিকে এড করতে হবে। এরপর আবার লিস্টের লেয়ারটিতে ক্লিক করো, এখানে ইফেক্টে ক্লিক করো, অ্যাড ইফেক্টে ক্লিক করো, এরপর এখানে প্রসিডিউরে ক্লিক করো, এরপর স্ট্রিপসে ক্লিক করো, এরপর এখানে প্লাস স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করো, এরপর আবার স্ট্রিপসে ক্লিক করো। তো এখানে কাউন্টটিকে করে নাও 0.5। এবার উইথে ক্লিক করো, উইথটিকে করে নাও 0.20। অ্যাঙ্গেলটি কিছু করার দরকার নেই। এখানে ফেজটিতে ক্লিক করো এবং বাঁ দিকের এই তীর চিহ্নটিতে ক্লিক করে লিস্টটির প্রথমে চলে এসো এবং এখানে এসে একটি প্লাস এড করে নাও। আর প্লাসটি এড করার পর এখানে 2.25 করে নাও। এরপর ডান দিকে তীর চিহ্নটিতে ক্লিক করে লিস্টটির শেষে চলে এসো এবং এখানে এসে আবার একটি প্লাস এড করে নাও আর এটি করে নাও 1.95। এরপর কালারটি চেঞ্জ করে নাও। এখান থেকে কালারের বক্সটিতে ক্লিক করো, এখান থেকে তোমরা এই পিঙ্ক কালারটি করে নাও এবং এখানে 2 নম্বর অপশানটিতে ক্লিক করে কালারটি একটু চেঞ্জ করে নাও, হালকা এই কালারটি করে নাও। এরপর নিচে চলে এসো, এখানে স্মুথিং ক্লিক করো আর এটিকে করে নাও 0.090। তো এটি দেওয়া হয়ে গেছে। এরপর প্রথমে চলে এসো, এরপর লাস্ট একটি ইফেক্ট অ্যাড করে নাও। এখানে আবার লিখছি লেয়ারটিতে ক্লিক করো, ইফেক্টে ক্লিক করো, অ্যাড ইফেক্টে ক্লিক করো, এইখানে ব্লারটিতে ক্লিক করো, এরপর এখানে ডাইরেকশন ব্লারটিতে ক্লিক করো, এরপর এখানে প্লাস স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করো, এরপর আবার ডাইরেকশনাল ব্লারটিতে ক্লিক করো, এইখানে তীর চিহ্নটিতে ক্লিক করে লিস্ট প্রথমে চলে এসো, এখানে এসে একটি প্লাস এড করে নাও, এরপর একটু সামনে গিয়ে আবার একটি প্লাস এড করে নাও আর এটিকে করে নাও 00 করে নাও। এরপর লিস্টটির শেষ দিকে চলে যাও, এখানে এসে আবার একটি প্লাস এড করে নাও, আবার একদম শেষে গিয়ে আবার একটি প্লাস এড করে নাও আর এটাই করানো 0.15। তো এটি আমাদের দেওয়া হয়ে গেছে। এরপর লিস্টটিকে আমাদের শুনে দেখতে হবে যে কত দূর অবধি আসছে। তো আমাদের 4.14 অবধি আসছে। তো এখান পর্যন্ত আমাদের লিস্টটিকে নিয়ে আসতে হবে। তো এখানে লিস্টের লেয়ারটির উপর ক্লিক করো, এইখানে স্পিড অপশানটিতে ক্লিক করো, এরপর তোমরা এই অপশানটিতে ক্লিক করে দাও। এরপর আমরা পরের লিস্টগুলোকে খুব সহজে অ্যাড করে নেব। আমাদের এত শো করার দরকার নেই, আমরা শুধু এটিকে কপি করে পেস্ট করে লিস্টটি আমরা চেঞ্জ করে নেব। তো এখানে লিস্টের উপরে ক্লিক করো, এরপর এখানে এই ছোট্ট প্লাসের বক্সটিতে ক্লিক করো, এরপর এখানে কপি লেয়ার করে নাও। এরপর আমাদের পরের লিস্টটিকে শুনে দেখতে হবে যে কত সেকেন্ডে শুরু হচ্ছে এবং কত সেকেন্ডে শেষ হচ্ছে। তো আমাদের এখান থেকে শুরু হচ্ছে 4.39-এ। তো এখানে গিয়ে এটিকে পেস্ট করে নাও। তো এখানে ছোট্ট প্লাসের বক্সটিতে আবার ক্লিক করো, এখানে পেস্ট লেয়ার করে নাও। এরপর এদিকে আমাদের লিস্টে আসছে
9.20। তো এখানে এসে এই স্পিড অপশানে ক্লিক করো আর এই অপশানটিতে ক্লিক করে দাও। আমাদের লিস্টটিকে চেঞ্জ করে নিতে হবে। তো এখানে লিস্টের লেয়ারটিতে ক্লিক করো এবং এখানে দুবার ট্যাপ করো। এরপর তোমরা এটিকে কেটে পরের লাইনটি লিখে নাও। তো এটি আমি কেটে নিচ্ছি। পরের লাইনটি হচ্ছে সেও আমায় চেনে না। তো এখান থেকে আমি এটি টাইপ করে নিচ্ছি। তো এটি আমি লিখে নিয়েছি, এখানে রাইটে ক্লিক করে দাও। পরের লাইনটি আমাদের অ্যাড করতে হবে। তো আমাদের পরের লিস্টটি শুরু হচ্ছে 9.20 থেকে। তো এখানে এসে আবার প্লাসের বক্সটিতে ক্লিক করো, এখানে পেস্ট লেয়ার করে নাও। এরপর এটি আমাদের আসছে 14.11 অবধি। তো এখানে এসে আবার লিস্টের লেয়ারটিতে ক্লিক করো, স্পিড অপশানটিতে ক্লিক করো, এই অপশানটিতে ক্লিক করে দাও। তো এটির আমরা লিস্টের লাইনটিকে চেঞ্জ করে নেব। তো এখানে আবার লিস্টের লেয়ারটিতে ক্লিক করো, এখানে দুবার ট্যাপ করো, এরপর এটিকে কেটে নাও। এরপরের লাইনটি হচ্ছে আমি তো ফিরে যেতে চাই। তো এখান থেকে তোমরা এটি টাইপ করে নাও, এরপর রাইটে ক্লিক করে দাও। তো এইভাবে তোমরা পরপর লিস্টগুলোকে অ্যাড করে নাও। তো আমি আর দেখাচ্ছি না কারণ ভিডিওটি পুরো লম্বা হয়ে যাচ্ছে। এরপর আমাদের আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে। তো এইখানে প্লাস আইকনটিতে ক্লিক করো, এইখানে একটি শেপ নিয়ে নাও আর শেপটিকে ফুল স্ক্রিন করে নাও। এইখানে কোণের এই 3 ডটে ক্লিক করো, এরপর ফিল কম্পোজের অপশনটিতে ক্লিক করো, এখান থেকে তোমরা কালারটি চেঞ্জ করে নাও। তো এখানে কালার অ্যান্ড ফিলে ক্লিক করো, এরপর তোমরা এখানে ব্ল্যাক কালারটি করে নাও। এটুকু আমাদের সংটি শেষ অবধি নিয়ে যেতে হবে। তো এখানে এই সংটি শেষ অবধি চলে যাও এবং এখানে ব্ল্যাকের লেয়ারটিতে ক্লিক করো আর এই অপশনটিতে ক্লিক করে দাও। এরপর শেপটিতে আমাদের একটি ইফেক্ট দিতে হবে। তো এখানে শেপের লেয়ারটিতে ক্লিক করো, এখানে ইফেক্টে ক্লিক করো, অ্যাড ইফেক্টে ক্লিক করো, প্রসিডিউরাল ক্লিক করো, এখানে সিম্পল স্টার ফিল অপশনে ক্লিক করো, এরপর প্লাস সেটিং ক্লিক করো। এরপর তোমরা লেয়ারটির প্রথমে চলে এসো, এইখানে ওয়াই অপশনটিতে ক্লিক করো, এখানে তোমরা প্লাসটিতে ক্লিক করো এবং এই তীর চিহ্নতে ক্লিক করে শেষ অবধি চলে যাও। এখানে এসে আবার একটি প্লাস অ্যাড করো আর এটি করে নাও 500। তো এটি আমাদের হয়ে গেছে। এরপর আমাদের ব্ল্যাকটিকে হাঁটাতে হবে। তো এখানে আবার লেয়ারটিতে ক্লিক করো, এখানে ব্লেন্ডিং অপোজিট অপশনটিতে ক্লিক করো, এরপর এখানে লাইটেনে ক্লিক করো, এরপর স্ক্রিনে ক্লিক করে দাও। তো আমাদের ভিডিওটি পুরো হয়ে গেছে। এরপর আমাদের ভিডিওটিকে সেভ করতে হবে। তো ভিডিওটিকে সেভ করার জন্য এখানে কোণার তীর চিহ্নটিতে ক্লিক করো, এরপর তোমরা এক্সপোর্টে ক্লিক করে দাও। এভাবে তোমরা ভিডিওটি খুব সহজেই বানিয়ে নেবে।